তখন ওরা বলে ওই যে মুক্তিযোদ্ধা সব ওইখানে যাইয়া তারা সব ওই বাড়ি ঘেরাও করে অনেক লোকজন মারা যায়, 30-35 জন মানুষ মেরে ফেলায়। সেনাবাহিনী আইসা বনগ্রাম আছে, বনগ্রাম আইসা আগুন দেয়। যুদ্ধে আত্মদানকারী সকল বীর যোদ্ধা সহ গণহত্যায় আত্মোৎসর্গকারী সকল শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। দর্শক, এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের যে বন্যা গণহত্যা স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানেই 1971 সালের 25শে অক্টোবর পাকিস্তানি হানাদার বাহিনীর সশস্ত্র বর্বর হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেন প্রায় 30 জনের বেশি শহীদ। তাদের 14 জনের নামে পর্যন্ত পাওয়া গিয়েছে। এই বন্যা গণহত্যায় যারা আত্মদানকারী রয়েছে তাদের স্মৃতি রক্ষার্থে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এই এলাকার যারা সেই গণহত্যার সময় প্রত্যক্ষদর্শী ছিল, অর্থাৎ যাদের আত্মীয় স্বজন এই গণহত্যায় ত্যাগ করেছেন এবং সে সময়ের সেই বিভীষিকাময় মুহূর্তের সাক্ষী রয়েছেন কয়েকজন। তখন ওই দিন সেনাবাহিনী আসে, পাকিস্তানের সেনাবাহিনী আসে নাগরপুর থেকে আসার পরে মনে করেন 2 ঘন্টার মতো মুক্তিযোদ্ধার সাথে গোলাগুলি হয়। তারপরে মুক্তিযোদ্ধা হাইটা যায়, ওরা ভিতরে ঢুইকে বনগ্রাম থেকে আইসা আমাদের খাসপুকুরিয়া ইউনিয়নে বন্যা এসে পাড়ি দেওয়ার পরে মনে করেন আমার এই পাশের বাড়িতে আগুন দেয়। আগুন দেওয়ার পরে ওই পূব দিকে চাইয়া দেখার পরে দেখে অনেকজন মানুষ। তখন ওরা বলে ওই যে মুক্তিযোদ্ধা সব ওইখানে যাইয়া তারা সব ওই বাড়ি ঘেরাও করে অনেক লোকজন মারা যায়, 30-35 জন মানুষ মেরে ফেলায়। মারার পরে মনে করেন তারা চলে জায়গা, তারপরে আমরা ওই মানুষ আইনে এখানে মাটি দেই। মাটি দেওয়ার পরে ইনে 30 জনের মতো আছে মাটি দেওয়া। হ্যাঁ, 14 জন না 15 জন আছে, 14 জন এখানে মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার পরে এখন মনে করেন আমরা সরকারের কাছে আবেদন করি আমাকে ওই জায়গাটা যেন একটু সৌন্দর্য করে দেয়। হ্যাঁ, 4 মুড়া বাউন্ডারি করে দিলে পরে এই জায়গাটা একটু ভালো থাকে, এইটুকু আমরা প্রত্যাশা করি। এখানে যে গণকবর হয়েছে, এখানে আমার নিজের চাচা আছে, আমার আপন বোনের জমি আছে। আমি এখানে যেদিন গণহত্যা শুরু করে তার 3 দিন পরে আমি ভারতে ছিলাম মুক্তিযোদ্ধায়। এখানে মানুষ মারার 3 দিন পরে আমি এখানে আসি, দেখে আইসা আমার আব্বা যে বাড়িতে মানুষ মারে 55 জন মানুষ গুলি করে মারে। তার মধ্যে আমার আপন নিজের চাচা, নিজের আপন নিজের বোনের জামাই সহ দেওয়ার সহ মারে এনে কারো 14 জনের মধ্যে কোনো করে। কিন্তু এই কোনো কবরে কোনো এই যে এদের গণকবর দিছে এখানে কোনো কিছু অত্যাচার সব কিছুই মানে গরু ছাগল বেড়া সব এখানে কেউ দেখিনি। কোনো কেউ এর সচেতন হয় না। সরকার এর প্রতি মানে সরকারের কোনো লোক এখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ এগুলা দেশের কি সম্পদ বিভিন্ন জায়গায় আরো লুটপাট করে খাতে দেশের কি কাজ করে এখানে। এটা কোনো হত্যা দেশের দেশের জন্য যারা জান দিছে এনে কোনো হত্যা করে এখানে কোনো কবর দিছে, অথচ তাদের এইখানে মাটি দেখেন মাঠটা অচল অবস্থা, ছাগল বেড়া গরু বাছুর অত্যাচার করে সবসময় কুত্তা না আগে মতে প্রসাব করে। আমার আব্বা আমার ভাই বোনিয়া এই এক ইয়েতে পলাইছিল, ওইখান থেকে মনে করছে মুক্তিযোদ্ধা ওই নিয়া টাইনা নিয়া বগদা এই বকের এইখানটা দিচ্ছে পিঠে এত ফোড়াইয়া বাড়িয়ে গেছে, বুঝছেন। ওই নাগরপুর থেকে আইসে 1-1.5 ঘন্টা হইলো ফাইট করছে ওই বনগ্রাম। ওরা হইলো বিলের ওপার আর মুক্তিযুদ্ধ হইলো বিলের ওপার। ওরা যুদ্ধ করছে, ওই যেসব মুক্তিযুদ্ধ ভাইটাইছে ওই সময় আইসা গ্রামের ভিতরে ঢুইকা বাড়িঘর পোড়াইছে আর মানুষ খালি গোলা করে মারছে, যারা দেবার সামনে পাইছে তারই মারছে। সেনাবাহিনী আইসা বনগ্রাম আছে, বনগ্রাম আইসা আগুন দেয় বা বাড়িঘর পোড়ায়। আরো কিছু করে মানুষ আইসা চোহালিতে আইসা তারপরে বাড়িঘর পোড়াইলো বা মানুষ দেখলো, সেখানে যাইয়া 14-15 জন মানুষ না বেশি হবো, 30 জনের মতো হবো মানুষ মাইরা ফেলাইয়া ওরা চলে গেল গা। এই সেনাবাহিনী যাওয়ার পরে আমাকে পাবলিক মানুষ যাইয়া এই সব মরা মানুষ নিয়ে মাটি দেওয়া হইলো।